চট্টগ্রামে এবারও কাঁচা চামড়ার অস্বাভাবিক দরপতনে লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করতে না পেরে অনেকে সড়কে এবং ভাগাড়ে চামড়া ফেলে দিতে বাধ্য হয়েছেন। আতুরার ডিপোর আড়তদাররাও বেশিরভাগ চামড়া নেননি, অল্প কিছু কিনেছেন, তাও নামমাত্র দামে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে 550 চামড়া নিয়ে শনিবার রাতে আতুরার ডিপোর চামড়ার আড়তে আসেন এই মৌসুমি ব্যবসায়ী, কিন্তু বিক্রি করতে পারেননি একটিও। নষ্ট হলে সেটা আমার কিচ্ছু করার নাই, আমি আর দেশ বাইরে যাব। লবণহীন অবস্থায় রাখা চামড়া পচতে শুরু করায় বিপাকে পড়েন তিনি। লবণ কেনা ও শ্রমিক দিয়ে চামড়া সংরক্ষণের সামর্থ্যও নেই, ফলে গুনতে হয় লোকসান। আমরা তার খরচ করি, খাল কিনি আর নিয়ে তিন তাল কিনি, 11টা বাজে খাল আনি ফুটছি আর তার কাছে বহুত দর্জি কথা আর খাল লইতেন না। চট্টগ্রামে অন্যান্য মৌসুমি ব্যবসায়ীর অবস্থাও একই, মিলছে না কাঙ্ক্ষিত দাম। বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত চামড়া সড়কে ফেলে রেখে গেছেন অনেকে, পরে যেগুলোর স্থান হয় ময়লার ভাগাড়ে। এখানে রেখে যাবো সিটি কর্পোরেশনের জন্য, সিটি কর্পোরেশনের পুরাবে, এটা তো করণীয় কিছু নাই, ফেলে চলে গেছে সব। কেন 50 টাকা করে মূল্য হচ্ছে, 100 টাকা করে মূল্য হচ্ছে, এগুলো ওরা কিনে আনে নাই। আড়তদারদের দাবি ধারণ ক্ষমতার বেশি চামড়া সংগ্রহ করছেন না তারা, ফলে এই পরিস্থিতির সৃষ্টি। অনেকে এখানে বিক্রি করে গেছে, বিক্রি করে যাওয়ার পরে ওরা আবার যাইয়ে কিছু কিছু চামড়া আছে গ্রামগঞ্জে, ওগুলো নিয়ে আসছে সকাল 8টা-9টার মধ্যে। তো ওগুলো গুণগত মান নষ্ট হয়েছে, আর মানুষের মনে করো লোকবল নাই, জায়গা নাই, অত নিতে পারতেছেন, দোস্ত বানিয়ে আড়তদারদের না। চট্টগ্রামে এবছর প্রায় 4.5 লাখ কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি 2 দিনেও। বেশি দামে ওনারা চামড়া আসলে ক্রয় করতে অক্ষম বা অসমর্থ, সেটা ওনারা বলছে। তারা যদি আগের থেকে একটু কমিউনিকেট করে বা এখানে কন্ট্যাক্ট করে আসলে তাহলে হয়তো আমাদের আর একটু কম দামে আসলে চামড়া কিনে নিয়ে আসতে পারতেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।